নমস্কার, আমার ঘুঙুর ডান্স অ্যান্ড ক্রিয়েশনে সকলকে জানাই স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, বুঝতেই পাচ্ছেন টাইটেল আর থাম্বনেল দেখে আমি একটা আজকে ভূতের গল্প নিয়ে এসেছি ছোটদের। তো নিশ্চয়ই শুনতে ভালো লাগবে, বড়রাও শুনতে পারেন। সবার জন্যই এই ভূতের গল্পটি। ভূতের গল্প শুনতে কার না ভালো লাগে। তো সেই জন্যই আমি আজকে আবারও ভূতের গল্প এনেছি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন এবং আমাকে কমেন্ট করে জানান, আর সবাই পাশে থাকুন, আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যান। পুরনো বন্ধুদের এই জন্য জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেকটা ধন্যবাদ। আর নতুন বন্ধুরা, যদি আমার ভিডিও এই প্রথম আপনারা শুনে থাকেন, এই গল্পটি প্রথম আপনারা শুনে থাকেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনের অলটা প্রেস করে দেবেন। প্রথম যেই আমি ভিডিও ছাড়বো তখনই আপনারা নোটিফিকেশান পেয়ে আমার ভিডিও দেখতে পাবেন আর আমার পাশে থাকবেন। স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন। মানে আজকে আমি যে গল্পটি পড়ে শোনাচ্ছি, পাঠ করে শোনাচ্ছি, সেইটা শুনুন এবং আমাকে কমেন্ট করুন। তাহলে আপনাদেরকে আমি আবার এরকম সুন্দর সুন্দর ভূতের গল্প শোনাতে পারবো, যদি আপনাদের ভালো লেগে থাকে। তো চলুন আজকে শুরু করি। অদ্ভুত ভূতের গল্প, লেখক সৌরীন্দ্র মোহন মুখোপাধ্যায়, আর পাঠ করছেন আমি মৌমিতা ঘোষাল। ভূতের গল্প তোমরা অনেকেই পড়েছ, অনেকেই শুনেছ। এই ভূতের গল্পটি মোটেই সেগুলির মতো নয়। এ হলো একটি অদ্ভুত ভূতের গল্প, আমার নিজের কানে শোনা। গঙ্গার ধারে গ্রাম, গ্রামে বহু লোকের বাস। গ্রামে সকলের বাড়ি, বাগান, পুকুর আছে, যেমন তেমনি আছে বন জঙ্গল, ঝোপঝাড়, শ্মশান, গঙ্গাযাত্রীর ঘর, তাছাড়া স্কুল, পাঠশালাও আছে। এই গ্রামে গঙ্গাধারে দোতলা বাড়ি বহুকাল পড়ে আছে। গ্রামের লোকে বলে ভুতুড়ে বাড়ি। এই গ্রামে বাস করত ঠাকুরদাস চক্রবর্তী। তার অনেক টাকা, সে ছিল দারুণ কৃপণ। গ্রামে কারোর সঙ্গে মিশত না, পাছে কেউ টাকা ধার চায়। কারোর বাড়ি নিমন্ত্রণ খেতে যেত না, পাছে তার নিজের বাড়িতে কাউকে কোনো কাজে কোনো দিন নেমন্তন্ন করতে হয়। এই কারণে গ্রামের লোকে তার নাম করত না। তার ছায়া দেখলে সরে যেত, মুখ দেখলে কে জানে সেদিন কী বিপত্তি ঘটবে। তার স্ত্রী ছিল, ছেলে মেয়ে ছিল, তারা একরকম না খেয়ে বিনা চিকিৎসায় মরে গেল। তারপরে ঠাকুরদাস মারা গেল। মারা গিয়ে ভূত হয়ে সে ওই বাড়িতে বাস করছে। সে মারা যাবার পর তার একটি ছেলে দেবীদাস ছিল বেঁচে, কিন্তু বাবা ভূতের দৌরাত্মে সে বেচারিও বাড়িতে বাস করতে পারল না। কোথায় একদিন নিরুদ্দেশ হয়ে গিয়েছে। গ্রামের মানুষজন আজ 20-22 বছরেও তার কোনো পাত্তা পায়নি। সেই থেকে ও বাড়ি এমন পড়ে আছে। বাড়ির দরজা জানলা কপাট ভেঙে খসে পড়ছে। শুধু বাগানের মধ্যে যে পুকুরটা ছিল তার জল শুকিয়ে অত বড় বুকখানা খাঁ খাঁ করছে। ও বাড়িতে কত মানুষ তারপর বাস করতে গেছে, পুরো একটা রাত কেউ থাকতে পারেনি। আকাশে মেঘ নেই, হঠাৎ বাড়ির মধ্যে ঝড়ের দমকা বেগ, পেঁচার ডাক, ছোট ছেলের কান্না, বন্ধ দরজা জানলা দুমদাম শব্দে খুলে যাওয়া, আর সারা বাড়িতে গটগট খড়ম পায়ে মানুষ চলার শব্দ। তার ওপরেও যারা বাড়ি ছেড়ে যায়নি তাদের পা ধরে হিড়হিড় করে টেনে সিঁড়ির ওপর থেকে দুম করে নিচে আছড়ে ফেলা।
এমনি নানান দৌরাত্ম। শেষে এমন ব্যাপার হলো, ও বাড়িতে যাওয়ার নয়, রাত 9টার পর ও বাড়ি আর বাগানের ধার দিয়ে মানুষজন চলতে পারে না। ঝাঁকে ঝাঁকে ওরা বাদুড় চামচিকি এসে নাকে মুখে ঝাপটা মেরে সরে যায়। গাছের ডাল মরমর শব্দ নিচে হেলে পড়ে, পথ আটকায়। সে ডালের পাশ কাটিয়ে চলতে গিয়ে গায়ে এমন জোয়ান মানুষ 3 কড়ির ডাল থেকে 2টো ফ্যাঁকড়া বেরিয়ে চিমটির মতো তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল প্রায় 20 হাত দূরে। সে আছাড়ে 3 কড়ির পা ভেঙে 2টি মাস তাকে বিছানায় পড়ে থাকতে হয়েছিল। তারপর একবার বাগানের মধ্যে ছিল পথের দিকে বড় জামরুল গাছ। পথে দাঁড়িয়ে আঁশকি খোঁচা দিলে ঝরঝর করে পড়ে এক রাস জামরুল। স্কুলের ছেলেরা একদিন শনিবারে 1:30টার সময় ছুটি হলে দল বেঁধে এসে পথে দাঁড়িয়ে ওই গাছের ডালে আঁশকি লাগিয়ে ডাল নাড়া দিচ্ছিল। যেমন ডালে নাড়া দেওয়া অমনি গাছের 2টো ডাল দুদিক থেকে নেমে ছেলেদের পিঠে পটাপট। তারপর যে সে পালিয়ে এসেছিল তা আর বলবার নয়। শুধু তাই, বাগানের ওধারে নদী। একদিন রাতে বাগানের গা ঘেঁষে নদীতে নৌকো নিয়ে আসছিল বনমালী মাঝি। ওপার থেকে সওয়ারি নিয়ে যেমন ওই চক্রবর্তীর বাগানের গায়ে নৌকা আসা, হঠাৎ নৌকার সামনে জলে বুকে কি একটা ভারী পদার্থ পড়ল। সঙ্গে সঙ্গে ঢেউ ওঠা, আর সেই ঢেউয়ে দোলায় নৌকা উল্টে বনমালী পড়ল জলে। সওয়ারি পড়ল ডাঙায় ছিটকে, পড়েই অজ্ঞান। বনমালীকে পাওয়া গিয়েছিল ও জায়গা থেকে 8 মাইল দূরে, নদীর ঘাটে অজ্ঞান অবস্থায়। সকাল ঘাটে যারা এসেছিল চান করতে, তারা দেখে বনমালীকে তুলে সেবা পরিচর্যা তার জ্ঞান ফেরায়। জ্ঞান হতে বনমালী বলেছিল, বাপরে, চক্রবর্তী বুড়ো আমাকে জলে ডুবিয়ে দিতে দিতে এ ঘাটে ফেলে দিয়ে যায়। সওয়ারি কোনো পাত্তা মেলেনি। নৌকাখানা পাওয়া গিয়েছিল চক্রবর্তীর বাগানের নিচে ডাঙায় উল্টানো অবস্থায়। তারপর ওপারে ছিল ভুলো আর কানু, দাগি সিধেল চোর। তারা পুলিশকেই ভয় করে না, তা আবার ভূতকে করবে? সকলের বিশ্বাস চক্রবর্তী ছিল বহুত টাকা। সে টাকা কোনো ব্যাংকে সে কোনো দিন রাখেনি। বুকের হাড় পাঁজরের মতোই সে টাকা কৃপণ চক্রবর্তী বুকে করে রাখত। যে ছেলে তার নিরুদ্দেশ হয়ে গেছে, সে যে কোনো টাকা পয়সা পায়নি, তার দুর্দশা দেখলেই বোঝা যায়। সেই ভুলো আর কানু ঠিক করলো চক্রবর্তীর বাড়িতে হানা দিয়ে তার সব টাকা আত্মসাৎ করবে। অতি নিঃশব্দে গোপনে তারা এসে ও বাড়িতে একদিন রাতে আস্তানা নিয়েছিল। তাদের হাতে সিঁধ কাঠি আর আরও কি কি সব যন্ত্র ছিল। গভীর রাতে লণ্ঠন জেলে তারা দুজনে ঘরের মেঝে খুঁড়ে কিছু না পেয়ে দোতলার সেই ঘরে চক্রবর্তী মারা গেছিল সেই ঘরে মেঝে খুঁড়ছিল। 2-5 মিনিট তারা শাবলের ঘা মেরেছে। ঘরের দরজা বন্ধ। হঠাৎ ঘরের দরজা গেল খুলে। হুড়কো আটা দরজা, দড়াম শব্দে সে দরজা গেল খুলে। দুজনের পেছনে চেয়ে দেখল চক্রবর্তী বুড়ো। গায়ে মাস নেই, শ্বাস নেই, মুখখানা শুধু আছে। কঙ্কালের ওপরে চক্রবর্তীর মুন্ডু বসানো। কঙ্কাল এলো এগিয়ে এসে, কথা নয় বার্তা নয়, 2টি
হাড়ের হাতে দুজনে টুটি টিপে জানলা খুলে দুজনকে দিল ঝপ করে নিচের বাগানে ফেলে। পরের দিন সকালা কেষ্ট জ্ঞান হতে চোখ মেলে সে দেখল বাগানে পড়ে আছে পাশে ভোলা। সে তখন অজ্ঞান অচেতন। উপায় কেষ্ট কোনো মতে বেরিয়ে এসে লোকজনকে এ খবর দেয়। তাই তো গায়ের লোক জানতে পারল এ ব্যাপার। সকলে এসে ভোলাকে তুলে নিয়ে হাসপাতালে দিয়ে আসে। দুদিন পরে ভোলার চেতনা হলো, কিন্তু সে পাগল হয়ে গেল। দু চোখে ফ্যাল ফ্যাল দৃষ্টি, আর তার থেকে শুধু মুখে বেরোচ্ছে চক্রবর্তী মশাই। তাদের শীতকাঠি আর যন্ত্রতন্ত্র সেগুলো কি হলো কে জানে। বাড়ির মধ্যে ঢুকে কেউ তার সন্ধান নেবে কেমন করে? কার আছে এত সাহস? এমনি কত গল্প যে চলে আসে ও বাড়ির সম্বন্ধে কত কাল ধরে, আর তার সংখ্যা গুণে পারা যায় না। এখন বলি সদ্য ওই চক্রবর্তী মশাইয়ের গল্প। আজকের গল্পটা এই পর্যন্ত। পরের পর্বে পরের অংশটুকু গল্পের পড়ে শোনাবো। চক্রবর্তী মশাই কে, কোথা থেকে এলো, সমস্ত কিছু পড়ে শোনাবো। আজকে যতটুকু গল্প আপনাদের পড়ে শোনালাম কীরকম লাগলো আপনারা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তাহলে আপনাদেরকে পরের গল্পটা পড়ে শোনাতে আমার আরও উৎসাহ লাগবে। তো আপনারা আমার গল্পটা স্কিপ না করে শুনুন এবং আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। আজকের মতো এইটুকুই। পরের পর্ব আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। আজকের মতো টাটা।